ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় দিল। দেহ তো পড়ে আছে কারবালার প্রান্তরে, অসংখ্য ঘোড়া দিয়া দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন মাথা নিয়ে গেছে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকায়া ইয়াজিদ তিরস্কার করে বলতে যে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। শুধুমাত্র জিদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের পক্ষ থেকে হোসেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো তোমার কোনো টেনশন নাই, তুমি সব চাইতে বড় পীর হবা, সব চাইতে বড় কি হবা? কারণ তোমার নানা কি? বিশ্ব নবী, তোমার বাবা কি? বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তোমাকে কেন যুদ্ধ করা লাগবে, আর তোমাকে কেন রাষ্ট্রনায়ক হওয়া লাগবে? খালি ঘরের মধ্যে বসে থাকবে, যা চাবে তাই পাবে। আপনারা বলেন তো, ইয়াজিদের এই কথাই হোসেন রাদিয়াল্লাহু কি বসে আছিল? হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর জিয়া রহমানকে নেতা মানবা, তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর শেখ মুজিবুরকে নেতা মানবা। এইটা কোনো মুসলমানের কাজ না, এইটা হলো মুনাফিকের কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা। তোমরা আমার নানাকে বিশ্বনবী বলতেছো, তো নেতা হিসাবে কার পাশে ঘুরতেছ? তোমরা আমার বাবাকে বিশ্ব আলেম বলতেছো, কিন্তু আমার বাবা তো শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। প্রত্যেকটা আলেমকে বীরত্বের ভূমিকা পালন করতে হবে, যেইটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। কোনো বাতিলের সঙ্গে আপোষ করেনি, 13 বছর জেলের মধ্যে থেকে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। ধরে কোনো কথা ঠিক না, অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। তোমরা আমার বাবাকে বলতেছো বিশ্ব আলেম, আমার বাবাদের বিশ্ববীর, এইটা কইতে কি হয়? তোমরা আমার মাকে বলতেছো খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আমি হোসাইন আর হাসান ঘরের মধ্যে বসে আছি, ইতিমধ্যে আমার নানা চলে আসলো। আমার নানা চলে এসে আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, ফাতেমা, তোমার কখন কি মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, এই কারণে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা, আমার তো জান্নাতে যাওয়ার কোনো মুশকিল নাই, আমার জান্নাতে যাওয়া খুবই সহজ, কারণ আমার বাবা হলো বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হয়ে আমি জান্নাতে যাবো না তো কোথায় যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বললেন, মা, তোমার বাবা বিশ্বনবী হলে তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে চোখের পানি বের করে বললেন, বাবা, তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করতে হবে। হাজার হাজার মা বোনের আমার পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, জান্নাতে যাইতে গেলে মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো বছরে 1 মাস রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর খেদমত করা লাগবে। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই 4টা আমল তো করতেই হবে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন
খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামীর খেদমত কোনো বউ ইচ্ছা করে করা যাবে না। স্বামী যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও, আমার পায়ের আঙ্গুল একটু টেনে দাও, আমার মাথার চুল একটু টেনে দাও, এরকম স্বামী যদি চায় তাহলে বউকে খেদমত করা লাগবে। কিন্তু স্বামী চায় না, বউ ইচ্ছা মতো খেদমত করা যাবে না। যদি কোনো বউ ইচ্ছা মতো স্বামীর খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি। অতি ভক্তি। কারেন্ট আছে? কারেন্ট নাই? কারেন্ট আছে, তারপরে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছেন। স্বামী কয় কি হলো? কারেন্ট নাই? কা আছে তো। তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস কেন? বলে তাল পাকার বাতাস করতেছি আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে সে মাথার চুল টানে কপাল টিপতেছে। স্বামী কয় গো তুমি এত খেদমত করো? বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত, আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। এই বলে স্বামীর খেদমত করে। খেদমত করতে করতে হঠাৎ এক সময় বউ পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে, পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে। স্বামী কয় গো কি হয়েছে? আপনাকে বলে লাভ নেই, এমনি। স্বামী কয় না তুমি কি জন্য কাঁদতেছো? তুমি আমার খেদমত করতেছো, বলো তুমি কি জন্য কাঁদতেছো? বউ বলতেছে আপনাকে বলে আমার কোনো লাভ নাই। আরে লাভ নাই বলো। বলতেছে দেখেন কি করব, আপনি যখন চাকরিতে যান, আপনি যখন ব্যবসায় যান, তখন আপনার বুড়া মা আর বুড়া বাপ আর বুড়ি মা সবসময় খালি কুটকুট করে। আমার কলজাত আগুন ধরে গেছে গো। তুমি যদি এই বাপ মার সাথে থাকবার চাও তারা আল্লাহর রাস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল তোমাকে শুনালাম, এখন তুমি কি করবা কও। এই কয়ার বাতাস করে। স্বামীর সামনে আল্লাহর কোরআন এসেছে। কোরআন এসে বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহর কোরআন বলে স্বামীরে এই সময় তোমার সুন্দর আমল কি? তোমার বাপ মাকে বাদ দিয়া বউয়ের সঙ্গে সংসার করা, না বউকে বাদ দিয়া বাপ মার সঙ্গে একত্রে থাকা? এই তো সময় তোমার সুন্দর আমল কি? আল্লাহ বলতেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বউয়ের অভাব নাই। কিন্তু যদি বাপ মা মারা যায় তুমি যতই কান্দো বাপ মা খুঁজে পাবা না। এবার দাঁড়ায় বলতেছে ওঠ। বউ কয় কি হয়েছে? ওঠ। তুই বাপের বাড়ি যাবার চাস? তোর যা আছে ব্যাগ বুক সব গুছালে। বউ কয় আপনি এত গরম হলেন কেন? আরে গরম হওয়া মানে আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুন্দর আমল করতে। আর সুন্দর আমল হচ্ছে তোর মতন বউ বাদ দিয়া বাপ মার সঙ্গে থাকা। সঙ্গে সঙ্গে বউ এসে স্বামীর পা ধরে বলতেছে আমি বুঝবার পারছি গো আপনি আল্লাহর ওলি। কি বুঝতেছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছে ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা চতুর্থ আমল হলো পর্দা। এই পর্দার কোনো সময় নাই, এটা সব সময় করতে হবে, সব সময় করতে হবে। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা মাথা লুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে ফাতেমা এরকম কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতে। আল্লাহর ভয় করা লাগবে কি লাগবে না? জোরে শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি। সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন রিটায়ার হয়ে গেছে। রিটায়ার বোঝেন না? রিটায়ার হওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ আপনারা বলেন তো এ দোয়া আল্লাহ কবুল করবে? কারণ ওর ঘুষের চাকরি নাই। যতদিন পর্যন্ত চাকরি ছিল ততদিন পর্যন্ত কান্দে নাই, যেই চাকরি গেছে আর কান্দা শুরু হয়ে গেছে। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে গেছে। আপনারা বলেন তো
নামাজ আর সরকারি চাকরি, এটার একটা বয়স আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি কি সব বয়সে নামাজ পড়লে হবে? আল্লাহ রাসূল বলেছেন যে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে মেরিয়া পিটা ওকে নামাজ ধরাও। 7 বছর থেকে নামাজের তালিম দাও আর 10 বছর থেকে মেরা পিটা নামাজ ধরাও। আপনি বাবা হয়ে, দাদা হয়ে আপনি পারতেছেন না আজকে আপনার সন্তানকে, আপনার নাতিকে নামাজি বানাবার। আগামীতে একটা দল আপনাদের সামনে আসবে, আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় চায়। যদি সেই দলকে আপনারা ক্ষমতায় বসাতে পারেন তাহলে আপনাকে আর মারা পিটা লাগবে না, নামাজ না পড়লেও কোনো উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জানেন আপনি কি মনে করতেছেন? আহা, নামাজ পড়লে 3টি লাভ। জোরে বলেন কয়টি লাভ? এই 3টা লাভই হলো দুনিয়াতে। এখন একটা ফেসবুকের মধ্যে একটা মিছিল বলে চাঁদা তুললে 3টি লাভ। নামাজ পড়লে 3টা লাভ দুনিয়াতে। জোরে এখন কয়টা? 1 নম্বর লাভ হলো ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। আপনার ছেলের হাতে আজকে স্ক্রিন টাচ মোবাইল আছে, আজকে কি মোবাইল? স্ক্রিন টাচ মোবাইল আছে, ইচ্ছা করলে সব কিছু দেখতে পারে। কিন্তু আপনি বলেন আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ও কোনো সময় অশ্লীল জিনিস দেখবে না। দেখবার চাইলে ও শুনবে, ভালো কিছু দেখবে, কিন্তু অশ্লীলতা সে দেখতে পারবে না। দেখতে চাইলে তার ঈমান বলবে দরজা বন্ধ, জানলা বন্ধ, বাপ মা ঘুমায় গেছে কিন্তু আমার আল্লাহ ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আরো 2টা পুরস্কার কি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। যদি তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, নামাজ পড়ো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের একটা পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। আমার নাই 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 নাই, খাই 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 খাই, এইটা তোমার অন্তরে থাকবে না। সমস্ত রেজেকের একমাত্র মালিককে। আরো জোরে বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিবে। বাংলাদেশের 3 দিকে ভারত। অনেকে বলে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ, ভারত ইচ্ছা করলেই বাংলাদেশকে ধ্বংস করতে পারবে। কিন্তু সে ব্যক্তি যদি নামাজি হয়, সে বিশ্বাস করতে, তখন তার ঈমান তাকে বলে দিবে ভারতের কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি নমরুদের আগুনের মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে মুক্ত করে, আল্লাহ যদি সাগরকে মুসা নবীর জন্য রাস্তা বানায় দেয়, তাহলে ভারত যত অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারুক, বাংলাদেশের মুসলমানের ঈমানের কাছে এগুলো মিষ্টি বাঙ্গি তরমুজ হতে বাধ্য হয়ে যাবে। জোরে কথা চিন্তা করেন। হ্যাঁ, মরলি জান্নাত। জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া উপায় নাই। সকলে আমার সঙ্গে সুরে সুরে বলবেন, জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা নবী বলেছেন কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? তাহলে 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করে দিছি। আমার এলাকার এক ছেলে, প্রথম বাচ্চা ছেলে হয়েছে, আমাকে এসে বলতেছে হুজুর আল্লাহ রহমতে আমি একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তো। তা আমি বললাম বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। কি নাম? যেই বলছে আবু সাইদ, আমার হাতে 500 টাকা দিয়ে বলে হুজুর আবু সাইদ তো প্রথম জীবন দিল, আর এই জীবন দেওয়াই তো হাসিনার পতন হলো। এত খুশি হয়ে গেছে, এখন বউ ডাকতেছে আবু সাইদের মা, ও আবু সাইদের মা, আর বউ ডাকতেছে আবু সাইদের বাপ। আমি কইলাম কে রে, আবু সাইদ তো মরেনি রে, কিন্তু আমাদের গ্রামে একটা আবু সাইদ জন্ম নিয়েছে। তোর এখন ঠিক কিনা? আমার এক পাড়াপড়শি খালা বহু তদবির করে তার মেয়ের বাচ্চা হয় না, এবার একটা মেয়ে হয়েছে। আমার একাই বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে, তুমি একটা ভালো নাম রাখো।
আমি বললাম খালা আপনার মেয়ের নাম রাখেন হাসিনা। যেই বলছে হাসিনা খালা খালি গো 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 করতেছে। আমি বললাম খালা খবর কি, তুই একটা আলেম না জালেম রে? তোরে নিয়ে বললাম একটা ভালো নাম রাখ, আর তুই একটা খুনি হাসিনার নাম বললি। তার মানে বোঝা গেল হাসিনা বেঁচে থাকতেও পচে গেছে, আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত আছে। তোরে কোন কথা দেখতে না। এই জন্যে মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করে দিয়েছি। একটা লোকের নাম বলি, আপনারা চিনেন নাকি? লোকটার নাম হলো মীর কাসেম আলী। ধরেকার নাম কি? মীর কাসেম আলী। উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? তো বলে এখন 9:30 বাজে। তো মীর কাসেম আলী বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে, এখনো 2.5 ঘন্টা আছে। উকিল বলতেছে স্যার রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে উকিল 2.5 ঘন্টা সময় অযথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারবো। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সে বলতেছে অযথা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই, যদি চেতন না পাই তুমি আমাকে একটু ডাক দিও। উকিল মনে মনে কয় যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির চিন্তায় লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে আবার 2 ঘন্টা ঘুম পারবি। যদি চেতন না পাই তাহলে ডাক দেওয়া লাগবে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে যায়। রাত যখন 11:30 বাজে তখন উকিল কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে, আর মাত্র 8 ঘন্টা টাইম, আর এই সময় নাক ডাকা ঘুম পাড়তেছে, এই মানুষ কারে? পায়ের আঙ্গুল নড়াইছে। মীর কাসেম আলী চেতন হয়ে বলতেছে ভাই কি সময় হয়ে গেছে? না স্যার এখন 11:30 বাজে। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 8 ঘন্টা আছে। মীর কাসেম আলী ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, কোরআনের সূরা মুজাম্মিল সূরা রহমান তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবি আছে সেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়া মাথার চুল হাসড়ায় বলেন আমারে কেমন লাগতেছে। মীর কাসেম আলী হাসি আর বলে উকিল ফাঁসি হবে আমার আর কাঁদতেছে তুমি। আমি 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে দেখাইছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মীর কাসেম আলী মুসলমান হয়ে ফাঁসির মঞ্চ দিয়ে তুমি দুনিয়ার কোনো কবরে যাবে না, আমি আল্লাহ তোমাকে জান্নাতে বরণ করে নেব। তা আল্লাহর জন্য জীবন দেওয়া এটাকে ফাঁসি না, এটাকে মৃত্যু না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উমে ফজল কালো চাদরের মধ্যে হোসাইনকে নিয়ে রাসূলের কাছে গেছে। খুব খেয়াল করে শুনবেন, কালো চাদরের মধ্যে কাকে নিয়ে? হোসাইন। নাম শুনছেন? হোসাইনের নাম শুনছেন? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবাতে আপনাদের বলে না সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন, বলে কি বলে না? সে কালো চাদরটা এইভাবে পেঁচাইয়া রাসূলের কাছে নিয়ে গেছে। নাম হলো মেয়েটার উম্মে ফজল। যা বলতেছি রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ভাগ্য গুণে আপনাকে আর একটা নাতি দান করছে। আর একটা কি দিয়েছে? তার মানে বোঝা গেল আগে একটা কি নাতি হয়েছে, তার নাম কি? একটু হু হাউ করা লাগবে, তার নাম কি? তো আল্লাহ
আপনাকে আর একটা নাতি দিছে, যেই শুনছে যে আর একটা নাতি, সাথে সাথে রাসূল কান্না শুরু করে দিছে। নবীর সামনে হাজার হাজার সাহাবী বসে আছে, তারা আশ্চর্য হয়ে গেল যে নবীর একটা নাতি হয়েছে, আর নাতির কথা শুনেই নবী কান্না শুরু করে দিলেন। কারণ কি? সাহাবীরা তো সাহস পায় না। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করতেছে কান্দার কারণ কি। কারণ হলো নবী হয়তো চাইছিল যে একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হবে, আমার ফাতেমার একটা হাসান হয়েছে আর একটা মেয়ে হবে, হোসনে হবে, এইরকম হয়তো নবী মনে করছিল। সাহাবীরা মনে মনে এটা চিন্তা করতেছে। কি মনে করতেছেন? একটা ছেলে আর একটা মেয়ে হলে ভালো হয় না? আমার 4টা ভাই, বড় ভাইয়ের ছেলে আছে মেয়ে আছে, আমার ছোট ভাইয়ের ছেলে আছে মেয়ে আছে, আমার সবচাইতে ছোট যে ওরও ছেলে আছে মেয়ে আছে, কিন্তু আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। আমার কিন্তু 2 মেয়ে যখন বড় হয়ে গেছে, বড় 2টাই বিয়ে দেওয়া হয়ে গেছে, তখন আমার বাপ একদিন আমার ঘরের মধ্যে সে বলতেছে, বাবা আল্লাহ তোকে একটা ছেলে দিবে না? তা আমি বললাম, বাবা এখন বয়স হয়ে গেছে, 2টা মেয়ে বিয়ে শাদী হয়ে গেল। আমার বাপ বলতেছে, দেখো তো চেষ্টা করলে আল্লাহ দিতেও পারে। আমি বাবার কথা শুনে চেষ্টা করলাম, আল্লাহ আবার একটা আমার বইয়ের পেটে বাচ্চা দিল। আমার বাপ মা সবসময় দোয়া করলো আল্লাহ যেন এবার একটা ছেলে দেয়, এমন কি দোয়াই করা করলো, আবার আল্লাহ একটা মেয়ে দিল। এখান থেকে বোঝা গেল যে অনেক বাপ মা চায় যে মেয়ে হয়েছে ছেলে হোক, ছেলে হয়েছে মেয়ে হোক। হয়তো নবী এই মনে করে কাঁদতেছে, কিন্তু নবী যে কি মনে করে কাঁদতেছে, আহারে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, উম্মে ফজলের কাছে গেলেন। উম্মে ফজল কালো চাদরওয়ালা বাচ্চাকে যখন নবীর হাতে তুলে দেয়, নবীর চাদরটা মুখ থেকে সরায়, কপাল থেকে সরায় একটা চুমু দিয়ে বললেন, এই গোস্তের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও। যেই নবী বললেন এই গোস্তের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও, সমস্ত সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন দোয়া করলেন? আপনার ছোট নাতিকে আপনি গোস্তের টুকরা কেন বললেন? রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন তোমরা কেউ থাকবা না, আমি নবীও থাকবো না, কিন্তু আমার এই হুসাইন, জোরে কান সুবহানাল্লাহ, আমার এই হুসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিবে। আহা, হোসেন রাদিয়াল্লাহুকে যখন হত্যা করা হলো, মনোযোগ দিয়ে শুনবেন, কারবালার প্রান্তরে তার দেহ পড়ে আছে। আমি আপনাদের বুঝাইতেছি, মুসা নবীর 2 নম্বর, আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আপনারা যারা বসে আছেন, আমাদের মৃত্যুটা কার জন্যে? আল্লাহর জন্যে। কারা কারা মরতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তোমার জন্য ইমানের উপরে সবাইকে কবুল করো, জোরে কোন আমিন। ভাইজান, আল্লাহর জন্য যদি আমরা মরতে চাই, এই নিয়তটা যদি আমাদের কলিজার মধ্যে থাকে, দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে দামেস্কে। কোথায় নিয়ে গেছে? দামেস্কে নিয়ে গেছে হোসাইনের মাথা। তখন চেয়ারে বসেছিল ইয়াজিদ, ক্ষমতার চেয়ারে বসেছিল কে? সবাই নামটা মনোযোগ দিয়ে শুনবেন। নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই গোটা এলাকায় মাইকিং করে বলবেন তো, ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আছে? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় হোসাইন আছে না নাই? চিন্তা করে দেখেন। তখন এই জিয়াদ নামে একটা পাপিষ্ট হোসাইন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের কাছে দিলেন একটা গামলাই করে, বাবা যুবকেরা, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরাই তো ভবিষ্যৎ, আমরা বুড়ো হয়ে গেছি। বিএনপি যখন ঘরের মধ্যে লুকিয়ে গেছে, জামাত ইসলাম যখন অনলাইনে মিটিং করে, প্রকাশ্যে কোনো অফিস নাই, আদালত নাই, সবাই যখন কেস নিয়ে খালি কোর্টের বারান্দায় বারান্দায় ঘরে, এই সময় তোমাদের মতন 2000 যুবক জীবন দেওয়ার কারণে হাসিনার মতন ফ্যাসিস্ট পলায়ন করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এর যুবকেরা
মনোযোগ দিয়ে শোনো, আগামীতে দরকার হলে আর একটা 24-এর মতন আন্দোলন আমাদের করা লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এখন হোসেন রাদিয়াল্লাহুর মাথাটা ইনকে গামলাত করে ইয়াজিদের সামনে দিছে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। জোরে কোন কি ছিল? লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহুর মুখের মধ্যে ঢুকায় দিল। দেহ তো পড়ে আছে কারবালার প্রান্তরে, অসংখ্য ঘোড়া দিয়া দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন মাথা নিয়ে গেছে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকায়া ইয়াজিদ তিরস্কার করে বলতে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। শুধুমাত্র জিদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের পক্ষ থেকে হোসেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো তোমার কোনো টেনশন নাই, তুমি সব চাইতে বড় পীর হবা। সব চাইতে বড় কি হবা? কারণ তোমার নানা কি? বিশ্ব নবী। তোমার বাবা কি? বিশ্ব আলেম। তোমার মা হলো খাতুনে জান্নাত। তোমাকে কেন যুদ্ধ করা লাগবে, আর তোমাকে কেন রাষ্ট্রনায়ক হওয়া লাগবে? খালি ঘরের মধ্যে বসে থাকবে, যা চাবে তাই পাবে। আপনারা বলেন তো, ইয়াজিদের এই কথাই হোসেন রাদিয়াল্লাহু কি বসে আছিল? হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর জিয়া রহমানকে নেতা মানবা, তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর শেখ মুজিবুরকে নেতা মানবা। এইটা কোনো মুসলমানের কাজ না, এইটা হলো মুনাফিকের কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা। তোমরা আমার নানাকে বিশ্বনবী বলতেছো, তো নেতা হিসাবে কার পাশে ঘুরতেছ? তোমরা আমার বাবাকে বিশ্ব আলেম বলতেছো, কিন্তু আমার বাবা তো শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। প্রত্যেকটা আলেমকে বীরত্বের ভূমিকা পালন করতে হবে, যেইটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। কোনো বাতিলের সঙ্গে আপোষ করেনি। 13 বছর জেলের মধ্যে থেকে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। ধরে কোনো কথা ঠিক না? অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। তোমরা আমার বাবাকে বলতেছো বিশ্ব আলেম, আমার বাবাদের বিশ্ববীর। এইটা কইতে কি হয়? তোমরা আমার মাকে বলতেছো খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আমি হোসাইন আর হাসান ঘরের মধ্যে বসে আছি, ইতিমধ্যে আমার নানা চলে আসলো। আমার নানা চলে এসে আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, ফাতেমা, তোমার কখন কি মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, এই কারণে তুমি জান্নাতে যাবা? তোমার হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, এই কারণে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা, আমার তো জান্নাতে যাওয়ার কোনো মুশকিল নাই, আমার জান্নাতে যাওয়া খুবই সহজ। কারণ আমার বাবা হলো বিশ্বনবী, আর বিশ্বনবীর মেয়ে হয়ে আমি জান্নাতে যাব না তো কোথায় যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ফাতেমার কপালে একটা চুমু দিয়ে বললেন, মা, তোমার বাবা বিশ্বনবী হলে তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহ নবীর সামনে বসে চোখের পানি বের করে বললেন, বাবা, তাহলে জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বললেন, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করতে হবে। হাজার হাজার মা বোনের আমার পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, জান্নাতে যাইতে গেলে মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো বছরে 1 মাস রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো
চলতে হবে, স্বামীর খেদমত করা লাগবে। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই 4টা আমল তো করতেই হবে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? স্বামীর খেদমত কোনো বউ ইচ্ছা করে করা যাবে না। স্বামী যদি বলে, আসো তো আমার মাথা একটু টিপে দাও, আমার পায়ের আঙ্গুল একটু টেনে দাও, আমার মাথার চুল একটু টেনে দাও, এরকম স্বামী যদি চায় তাহলে বউকে খেদমত করা লাগবে। কিন্তু স্বামী চায় না, বউ ইচ্ছা মতো খেদমত করা যাবে না। যদি কোনো বউ ইচ্ছা মতো স্বামীর খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি। অতি ভক্তি। কারেন্ট আছে? কারেন্ট নাই? কারেন্ট আছে, তারপরে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কি হলো? কারেন্ট নাই? কা আছে তো কারেন্টের ফ্যান বাদ দে, তাল পাকার বাতাস কেন? বলে, তাল পাকার বাতাস করতেছি আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে সে মাথার চুল টানে, কপাল টিপতেছে। স্বামী কয়, তুমি এত খেদমত করো? বলে, আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত? আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই। এই বলে স্বামীর খেদমত করে। খেদমত করতে করতে হঠাৎ এক সময় বউ পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে। পাকা হাঁকায় আর গুনগুন করে কান্দে। স্বামী কয়, কি হয়েছে? আপনাকে বলে লাভ নেই, এমনি। স্বামী কয়, না তুমি কি জন্য কাঁদতেছো? তুমি আমার খেদমত করতেছো, বলো তুমি কি জন্য কাঁদতেছো? বউ বলতেছে, আপনাকে বলে আমার কোনো লাভ নাই। আরে লাভ নাই, বলো। বলতেছে, দেখেন কি করব, আপনি যখন চাকরিতে যান, আপনি যখন ব্যবসায় যান, তখন আপনার বুড়া মা আর বুড়া বাপ আর বুড়ি মা সবসময় খালি কুটকুট করে। আমার কলজাত আগুন ধরে গেছে গো। তুমি যদি এই বাপ মার সাথে থাকবার চাও, তারা আল্লাহর রাস্তে আমার বাপের বাড়ি পেড়ে দাও। আর তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল তোমাকে শুনালাম, এখন তুমি কি করবা কও। এই কয়ার বাতাস করে। স্বামীর সামনে আল্লাহর কোরআন এসেছে। কোরআন এসে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহর কোরআন বলে, স্বামীরে এই সময় তোমার সুন্দর আমল কি? তোমার বাপ মাকে বাদ দিয়া বউয়ের সঙ্গে সংসার করা, না বউকে বাদ দিয়া বাপ মার সঙ্গে একত্রে থাকা? এই তো সময় তোমার সুন্দর আমল কি? আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বউয়ের অভাব নাই। কিন্তু যদি বাপ মা মারা যায়, তুমি যতই কান্দো বাপ মা খুঁজে পাবা না। এবার দাঁড়ায় বলতেছে, ওঠ। বউ কয়, কি হয়েছে? ওঠ। তুই বাপের বাড়ি যাবার চাস? তোর যা আছে ব্যাগ বুক সব গুছালে। বউ কয়, আপনি এত গরম হলেন কেন? আরে গরম হওয়া মানে, আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুন্দর আমল করতে। আর সুন্দর আমল হচ্ছে তোর মতন বউ বাদ দিয়া বাপ মার সঙ্গে থাকা। সঙ্গে সঙ্গে বউ এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি বুঝবার পারছি গো, আপনি আল্লাহর ওলি। কি বুঝতেছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করবা। কিন্তু ফাতেমা, চতুর্থ আমল হলো পর্দা। এই পর্দার কোনো সময় নাই, এটা সব সময় করতে হবে, সব সময় করতে হবে। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা মাথা লুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা এরকম কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতে